الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود شریف پڑھیں اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد मेरा दिल तलब रहा है मेरे जल रहा है सीना ये दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल उमर حسنت جميع خصاله صلوا عليه سارے دنیا تو کیا میں
खूबसूरत चांद भी होता नहीं बलागल बिकमालिही कि शोभा तुझा बिजमालिही हसनत जमी अग़सालिही जिक्रे बते खो हटा दे दिल से रबे जिक्र में तेरे लगा दे रोज शाम ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ। বিশ্বনাথ থানার অন্তর্গত বরুণী কোনাহাটি মোল্লাবাড়ি উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ওয়াজ মাহফিল সভাপতিত্ব করছেন শেখুল হাদিস মুফতি রশিদ আহমদ সাহেব 10 গড়ি, আর আছেন হযরত মাওলানা আরজুমন্দ আলী সাহেব বাগা। আজকের মাহফিলে যিনি আসবেন শেখুল হাদিস মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুণী দামাত বরকাতুহুম, হযরত আসবেন ইনশাআল্লাহ। ওয়াজ করবেন হাফেজ মোহাম্মদ শিহাবুদ্দিন সাহেব উমরপুর। ওয়াজ করবেন হাফেজ মাওলানা নাজির উদ্দিন সাহেব লন্ডন। ওয়াজ করবেন হযরত মাওলানা বদরুল আলম সাহেব চণ্ডীপুরি। ওয়াজ করেছেন হাফেজ মাওলানা আজিজুর রহমান হুসাইনি সাহেব ঢাকা। ওয়াজ করবেন হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেব পাটলি। এছাড়াও দিগার হযরত উলামায়ে কেরাম, উপস্থিত তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ানে আযম, আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানি সীমা হবে না, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মুহিয়ান গনিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া মায়া করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে ভালোবেসে দ্বীনি এক মজলিসে উলামায়ে কেরামদের সহবতে আসার এবং বসার যে সুযোগটুকু রব্বে কারীম আমাদেরকে করে দিয়েছেন, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, রাস্তাঘাটে দোকানপাটে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে সময়টুকু যারা আমরা নষ্ট করতেছি, মেহেরবানি করে আমরা প্যান্ডেলে চলে আসি। দেখেন প্রতিদিন এখানে কি মাহফিল হবে? প্রতিদিন মাহফিল হবে না, কিন্তু প্রতিদিন আমাদের আড্ডা চলবে, প্রতিদিন গল্প গুজারি চলবে, সময় নষ্ট করা প্রতিদিনই আমাদের নিয়মিত একটা রুটিন। এগুলো তো আমাদের প্রতিদিন চলবেই, কিন্তু মাহফিলটা তো প্রতিদিন চলবে না, বছরে একবার। এই বরুণী কোনাহাটি মোল্লাবাড়ির উদ্যোগে এটা একটা বাড়ির মাহফিল, তারা পারিবারিক উদ্যোগে এই মাহফিলটা করছে। বলুন তো দেখি, তারা যে মাহফিলটা করছে তাদের কোনো ব্যক্তিগত কোনো স্বার্থ আছে? তাহলে কেন করলো? আপনাদের জন্য, এলাকাবাসী যেন দিন শিখে দিন বুঝে,
এই জন্য এই ফ্যামিলির পক্ষ থেকে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে সুন্দর একটি আয়োজন আপনাদেরকে উপহার দিয়েছে। আপনাদের উচিত দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে রেখে আজকের জন্য এই মজলিসে বসে যাওয়া, কারণ এখানে যতক্ষণ আপনি বসা থাকবেন গুনাহ না হওয়াটা সম্ভব, কিন্তু এই প্যান্ডেলের বাহিরে যেখানেই থাকেন গুনাহ হওয়াটা সম্ভব। তাই গুনাহমুক্ত পরিবেশ আল্লাহ বসার সুযোগ করে দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। আর আল্লাহ রাসূল বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনাহ, দিনী মজলিসে যতক্ষণ বসা থাকবেন উপর থেকে সাকিনা রহমত নাজিল হন। বহুত বড় এক নিয়ামত পেলাম। আমরা প্যান্ডেলের ভিতরে বসে যাই। আমি শারীরিকভাবে অসুস্থ, বহু চেষ্টা করছি না আসার জন্য, ফোনে বলছি, কিন্তু বক্তা না আসলে, বক্তা যদি বিছনাত পড়াও থাকে, কমিটির কাছে এটার কোনো গুরুত্ব নাই। তো এটা শুধু আপনারা না, সারা বাংলাদেশ। আমরা সমস্যা হইলে কমিটি মেনে নিতে পারে না, কমিটির সমস্যা হইলে আমরা মেনে নিই। কিন্তু আমরা যদি ভাই বিছনাত পড়া অসুস্থ, আমরা তো মানুষ, অসুস্থ হইতেই পারি, কিন্তু কমিটিদের মনে হয় যে হুজুরের কোনো অসুস্থতা নাই। এটা ভুল ধারণা। আমি অসুস্থ শরীর নিয়ে আসছি, যদি না আসতাম হয়তো আবার ফেসবুকে আমার গোষ্ঠী উদ্ধার হইতো, বেশি সময় লাগতো না, এমনি উদ্ধার হইতেছে, আবার হইতো। চিন্তা করলাম অসুস্থ শরীর নিয়ে উপস্থিত হই। আলহামদুলিল্লাহ আমি এসে দেখলাম যে এটা একটা পারিবারিক মাহফিল, অনেক অক্লান্ত পরিশ্রম তারা করছে মাহফিলটার জন্য। আপনারাও আগ্রহের সহিত মৌমাছির মতো বসা। আল্লাহ তাআলা আপনাদেরকে মোনাজাত পর্যন্ত বসার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী, আমার পরে অনেক আলোচক আছে, সুতরাং মুখতাসার কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলার তৌফিক দান করুক, আমিন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কমপ্লিট একটা সূরা তেলাওয়াত করছি। সূরাটা ছোট্ট, কিন্তু এই সূরার ব্যাপারে রাসূলের একজন সাহাবী, রইসুল মুফাসসির যাকে বলা হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি বলেন যে এই সূরা এমন এক সূরা, গোটা কোরআনে যদি আর কোন সূরা না থাকতো, শুধু একটা সূরা দিয়ে কমপ্লিট হইতো কোরআন, তাও পৃথিবীর মানুষের জন্য এই সূরাটি হেদায়েতের জন্য যথেষ্ট ছিল। এই বক্তব্যের দ্বারা কি বোঝা যায়? এই সূরার ভিতরে কোনো কিছু আল্লাহ বাদ রাখছে? বাদ রাখে নাই, সব ঢুকেছে। তাহলে এই সূরাটা সাধারণ কোন সূরা না, অনেক গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরাটা নাজিল হয় মক্কা নগরীতে, এবং তার বিশেষ কিছু প্রেক্ষাপট ছিল। আপনারা যারাই পড়ছেন একটু মনোযোগ দিয়ে শুনতে পারবেন ইনশাআল্লাহ। আমরা ওয়াজে মনোযোগ দিই কম, গিচ্ছা কাহিনীর প্রতি আমাদের আকর্ষণ বেশি। পুরা ওয়াজ যখন শুনে না তখন গিয়ে মন্তব্য করে। বয়ানটা এ টু জেড পর্যন্ত, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। আমি মনে করি কিছু একটা বাড়িতে নিয়ে যাওয়া সম্ভব, যদি মনোযোগ দেন, মেধা খাড়াইয়া যদি শুনেন। এই সূরাটা শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করবেন। সূরাটা নাজিল হয়েছে কিন্তু মক্কাতে, বিশেষ একটা প্রেক্ষাপট ছিল। প্রেক্ষাপট হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একত্ববাদী খোদার দাওয়াত দেয় মক্কাতে, তখন তিনটা দল ছিল। একটা ছিল দ্বিত্ববাদী, আর একটা ছিল তিত্ববাদী, আর একটা ছিল বহুবাদী। এই তিন দল ছিল। দ্বিত্ববাদীরা দুই খোদায় বিশ্বাস করত, তিত্ববাদীরা তিন খোদায় বিশ্বাস করত, আর বহুবাদীরা বহু খোদায় বিশ্বাস করত। আর রাসূল তখন একত্ববাদী খোদার দাওয়াত দেয়। এই দাওয়াত যখন দেওয়া শুরু করছে, তিন দলের বক্তব্য হলো, আমাদের এত খোদা থাকতে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ একজনের দাওয়াত দেয় কেন? আমাদের সাথে উনি একত্রিত হইলেই তো পারে, আমাদের দলে যোগ দিলেই তো হয়, আমাদের খোদা বেশি আছে, উনার তো খোদা মাত্র একজন। এই নিয়ে তারা একটা সমালোচনা শুরু করলো।
বিভিন্ন ভাবে রাসূলের উপরে তারা অপবাদ দিতে লাগলো। মূল কারণটা হলো একত্ববাদী খোদার দাওয়াত দেওয়ার কারণ, আর রাসূলকে রাসূল হিসাবে মেনে নেওয়ার দাওয়াত। এই মক্কার মানুষ এটা বরদাস্ত করতে পারছে না। তারা বিভিন্ন ভাবে রাসূলকে গালমন্দ করতে লাগলো, অপবাদ দিতে লাগলো। এর একটা জিনিস লক্ষ্য করবেন, আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার সম্মান, সমস্ত নবী রাসূলগণের সম্রাট সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহর পরে যার সম্মান, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়েছে, সুবহানাল্লাহ, যার চরিত্রে স্পট নাই, এমন পয়গম্বরের ব্যাপারেও সমালোচনা ছিল কিনা? কথা হয় না। যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিছে, আযীম চরিত্র, সেই রাসূলের উপর অপবাদ ছিল, রাসূলকে নিয়ে সমালোচনা করছে। তাহলে আল্লাহর রাসূলকে নিয়ে যদি সমালোচনা করে, পৃথিবীর কেউ কি সমালোচনাতে বাঁচার সুযোগ আছে? সমালোচনা থাকে, রাসূলকেও তারা বাদ দেয়। সমালোচনায় যারা করে তাদের একটা বৈশিষ্ট্য কি জানেন? তারা কোনো সময় কোনো লক্ষ্যে পৌঁছতে পারে না। এটা আপনি লিখে রাখবেন, কথাটা বাস্তবতা দেখবেন। যারাই সমালোচক, মানে সমালোচনা করে, তারা লক্ষ্যে পৌঁছতে পারে না। কেন জানেন? কারণ সে নিজেকে নিয়ে ব্যস্ত না, সে অন্যকে নিয়ে ব্যস্ত। আমার ভাষা বুঝেন কিনা আল্লাহ জানে। যে সমালোচনা করে কি নিজের নিয়ে ব্যস্ত না আরেকজনের নিয়ে? সে তো আরেকজনে কি করে, কিভাবে খায়, কিভাবে ঘুমায়, সে কি করে, কি করতেছে, সবসময় মানুষকে ফলো করে, আরেকজনকে নিয়ে সে ব্যস্ত থাকে। তখন সে নিজে কিছু করতে পারে না। এটি হলো সমালোচনার শেষ পরিণতি সমালোচকদের। আর যার সমালোচনা করে সে তাদের পিছনে তাকানোর সময় নেই, সে নিজেকে নিয়ে ব্যস্ত। তাই আল্লাহ তাকে উপরে উঠায় দেয়, সে ডেভেলপ হয়ে যায়। এই জন্য সবসময় এগুলোতে বিরত থাকার চেষ্টা করব। আমি আমাকে নিয়ে ব্যস্ত থাকবো, আমি আমাকে কিভাবে ডেভেলপ করবো এই চিন্তায় থাকবো, তাহলে একটা লক্ষ্যে পৌঁছতে পারবে। মন্তব্য করে গন্তব্য ঠেকাতে পারে না। আল্লাহ রাসূলকে পারছে? আল্লাহ নিজে যেখানে কইছে وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ, আল্লাহ বলেন আযীম চরিত্র। এই চরিত্র পাওয়ার পরেও মানুষ সমালোচনা করছে। শেষে কি রাসূলকে অপবাদ দিল? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। থাকলে ভাইয়া তারা শেষে বলল কি, আল্লাহর রাসূল ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই অপবাদ যখন দিছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই অপবাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমার তেলাওয়াতকৃত কমপ্লিট সূরা সূরা আসর আল্লাহ নাযিল করছে। নাজিলের কারণটা তো আমরা বুঝতে পারছি। এই সূরা নাজিল হয়, রাসূলকে তারা গালি দিছে ক্ষতিগ্রস্ত বলে। আর আল্লাহ বলেন এই সূরা আমি নাজিল করছি, কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান, এই সূরা দিয়া নিজের নিজে মাপ দাও। মাপ দিলেই বুঝতে পারবা তুমি ক্ষতিগ্রস্ত না আমার রাসূল ক্ষতিগ্রস্ত। সুবহানাল্লাহ। এটা ১৫০০ বছর আগে রাসূলের ব্যাপারে নাজিল হয়েছে। কিন্তু কোরআনের একটা মর্যাদা কি জানেন? কোরআন তার বিশেষ প্রেক্ষাপটে নাজিল হয়, কিন্তু হুকুম তাকে কিয়ামত পর্যন্ত। তার মানে হলো কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য এই সূরাটা একটা মাপ দেওয়ার স্কেল। আপনিও বুঝতে পারবেন যে আপনি কি ক্ষতিগ্রস্ত না লাভবান। এটাই সূরা কিয়ামত পর্যন্ত সবার জন্য। আপনারা যারা এখানে বসে রয়েছেন, আপনারাও মাপ দিয়ে বাড়িতে যেতে পারবেন যদি মাপের সিস্টেম জানেন। সিস্টেম আলেমদের কাছ থেকে শিখে নিতে হয়। আমি আপনাদেরকে সিস্টেম শিখাই দিব, আপনারা মাপ দিবেন, দিলে নিজেই বুঝতে পারবেন আপনারা লাভবান না ক্ষতিগ্রস্ত। এই মাপ ১৫০০ বছর আগে বেঈমানরা আল্লাহ দিচ্ছে। তারা রাসূলকে বলছে উনি ক্ষতিগ্রস্ত, আর আল্লাহ হয়তো দাঁড়া সূরা দিয়ে মাপ দে। মাপ দিলেই বুঝতে পারবি কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান। আমরা আগে মাপটা শিখি, তাহলে আপনারাও ক্লিয়ার হয়ে যাবেন এখানে যারা বসা।
আপনারা বুঝতে পারবেন যে আপনারা কি লাভবান না ক্ষতিগ্রস্ত। এই সূরার ভিতরে একটা লাভ শব্দ আছে, একটা লস শব্দ আছে। লাভ এবং লস, এই দুইটা শব্দ আমরা বুঝি কখন জানেন? যখন ব্যবসা করি। আমার কথা যদি আপনারা বুঝেন তাহলে হা বলবেন, না বুঝলেন না বলবেন। তবে আপনার একটু মুখ লড়াইতে হবে, আমার কথা বলতে সুবিধা হবে। বলুন, লাভ আর লস আমরা কখন বুঝি? হ্যাঁ, ব্যবসার ক্ষেত্রে। ব্যবসার ক্ষেত্রে আমরা লাভ লস বুঝি। দুনিয়াটাও একটা ব্যবসার জায়গা। দুনিয়াটা কিসের জায়গা? ব্যবসার জায়গা। আল্লাহ বলেন দুনিয়াটা বানিয়েছে একটা মার্কেট, আর আমরাও বানিয়েছে ব্যবসা করার জন্য। তো ব্যবসা করতে গেলে বলুন তো দেখি সর্বপ্রথম কি লাগে? পুঁজি লাগে। হ্যাঁ, এটা কইতেই বল। সর্বপ্রথম ব্যবসা করতে লাগে একটা পুঁজি। পুঁজি হলো মানে মূলধন। পুঁজি যদি আমার ঠিক থাকে তাহলে যা আসবে এটার কি হয়? লাভ। যা আসবে লাভ, মানে পুঁজি যদি ঠিক থাকে যা আসবে লাভ। কিন্তু পুঁজিও শেষ, কিছু আইলো না, এটার কি হয়? লস, ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন পৃথিবীর সব মানুষকে পাঠাইছি ব্যবসার জন্য। পৃথিবী বানাইছে মার্কেট, আমাদেরকে বানাইছে ব্যবসার জন্য। তো ব্যবসা করতে যেহেতু সর্বপ্রথম পুঁজি লাগে, আল্লাহ প্রত্যেকটা মানুষকে একটা পুঁজি দিয়া পাঠাইছে। এই পুঁজিটার কসম আল্লাহ সূরার শুরুতে করছে, সময়ের কসম। তাফসীর কারকটা সময়ের ব্যাখ্যা দিতে গিয়া বলেন যে সময়টা কোন সময় জানো? সময়টা হলো তোমার হায়াতের সময়। কোন সময়? হায়াতের সময়। তাহলে মানুষ ব্যবসা করতে আসছে দুনিয়া, আল্লাহ পুঁজি দিছে। পুঁজিটার নাম কি? হায়াত। পুঁজির নাম কি? হায়াত হলো আমাদের পুঁজি। কারণ ব্যবসা করবো পুঁজি দিয়া, এটা হলো আমাদের হায়াত। হায়াত দিয়ে ব্যবসা করবো। তাহলে মুনাফা কি? নেক আমল। মুনাফা কি? নেক আমল হলো আমাদের মুনাফা। পুঁজি হলো হায়াত, আর লাভ হলো নেক আমল। এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে শুনেন, সামনের আলোচনা একবারে পানির মতো সহজ। ভূমিকাটা মনোযোগ দিয়ে শুনেন। তাহলে আমরা পুঁজি পাইলাম হায়াত, লাভ যেটা অংশ আমরা বুঝতেছি এটা মুনাফা, নেক আমল। আচ্ছা, এখন আপনাদের কাছে আমি একটা মাফের সিস্টেম শিখাই। মানুষ এই পৃথিবীতে কত বছর বাঁচে? এখন সর্বোচ্চ যদি গড় মিলান, গড় 60 বছর, ঠিক না? উম্মতি মুহাম্মদী আমরা 60, 70, 75 এর উপরে না, আল্লাহ রাসূল বলে গেছে। তাহলে গড়ে আমরা যদি 60 বছর ধরি, মনে করেন আমরা 60 বছর বাঁচবো, তাহলে এখানে যাদের বয়স 30, আমাদের বয়স যাদের 30 আছে এখন বর্তমানে, তাহলে আমরা আর বাঁচবো কয় বছর? 30 বছর। মানে 60 যদি আমরা হায়াত পাই, 30 তো শেষ, আর থাকবো কয় বছর? 30 বছর। এখন এই 30 বছরটা আমার জীবন থেকে চলে গেল, এটা গেল পুঁজি। 30 বছর কি গেছে? পুঁজি গেছে। বলুন, 30 বছর কি গেছে? পুঁজি গেছে। তাহলে 30 বছর যে পুঁজি চলে গেল, এখন হিসাব মিলা 30 বছরের পুঁজি দিয়ে আপনি নেক আমল মানে মুনাফা কতটুকু জমাইছেন, হিসাব করে দেখেন তো। আপনি কি ব্যবসায় আসলেই লাভবান না ক্ষতিগ্রস্ত? এটা কিন্তু তালে তালে করেন না, আপনি দিল থেকে বলেন তো যে আমার 30 বছর যে পুঁজি গেল, আমি 30 বছরে মুনাফা কি পরিমাণ অর্জন করলাম, আমার দিলে আমার মনে কি বলে, আমি কি আসলেই সফল ব্যবসায়ী না ক্ষতিগ্রস্ত? ক্ষতিগ্রস্ত। একটা মানুষও এই কথা বলতে পারবে না যে আমি দুনিয়ার ব্যবসায় লাভবান, জীবন পুঁজির ব্যবসায় লাভবান। এই কথা কি কারো বলার সাহস আছে? কারণ যেই হিসাব মিলাইবে দেখবে যে না, পুঁজি শেষ, মুনাফা কম। বলুন, পুঁজি শেষ, মুনাফা। যত বড় আল্লাহর ওলি হোক, যত বড় বুজুর্গই হোক, দিন শেষে হিসাব মিলাই দেয় ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত। এই যে আমরা এখন মাপ দিয়া বুঝতে পারলাম, যার বয়স 40 বাঁচবেন আর 20 বছর, তাহলে আপনি নিজের হিসাব করেন যে আমার 40 গেছে না, 80-20 বছর। 40 বছরের পুঁজি যে গেল, কি পরিমাণ মুনাফা অর্জন করলাম, হিসাব মিলাই দেখা যায় ক্ষতিগ্রস্ত। এইভাবে সবাই মাপ দিতে হবে। এখন আসুন, আমরা যে ক্ষতিগ্রস্ত এটা হিসাব মিলাই বাইর করছি তো। ইয়া আল্লাহ, আপনারা কথা বলছি। বাংলাদেশের 64 জেলা আমার ঘুরার কিন্তু বাকি নেই, সব ঘুরে লেছেন। কিন্তু বিশেষ কিছু অভিজ্ঞতা হয়েছে শ্রোতাদের ব্যাপারে।
যেমন আমরা ময়মনসিংহ যাই, পাবনা যাই, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, মাগুরা, এগুলাত গেলে পরে শ্রোতাদে বসা থাকে, আমরা কোন রকম একটা কবর জিয়ারত করি। মানে মুর্দা সামনে থাকলে কি ওয়াজ হয় না জিয়ারত হয়? আমরা মনে করি যে শ্রোতারা একটা জিয়ারত করি, আর যতই বই খা কম না কম কোনো লাভ হয় না। আপনার মানুষের কাঠকুতানি দিলে 3 দিন ভরে হাসি দেয়, আরো মারাত্মক। কিন্তু সিলেট, সিলেট কিন্তু শাহজালালের দেশ। তর্জন গর্জন বাংলাদেশে শুরু হয়েছে সিলেট থেকে। আপনার কাছে যদি আমার ময়মনসিংহের ভাবনার মতো ঠেলাইতে হয়, এর থেকে লজ্জা আসেনি। আমরা সিলেটবাসী, আমিও সিলেট বিভাগের মানুষ, ফালায় দেওয়ার কোন সুযোগ নেই আমার, কারণ আমি কিন্তু সিলেট বিভাগে। তো সুতরাং সিলেটের একটা ঐতিহ্য আছে, তর্জন গর্জন আল্লাহু আকবারের ধ্বনি কিন্তু সিলেট থেকে শুরু হয়েছে। আপনারা ওই হেদের মতো অবস্থা করেন না যে গুতাইতে গুতাইতে মোনাজাত পর্যন্ত নেওয়ার লাগবে, এমন বাপ ধরেন না। আল্লাহ একটু হানা করে। সম্মানিত শুধু মনোযোগ দেন। তাহলে আমরা নিজেরা নিজেরা হিসাব মিলাইয়া দেখছি ব্যবসায় লাভ না লস? ক্ষতিগ্রস্ত। এখন আসুন সূরার শুরুতে আল্লাহ কি বলে শুনেন, সময়ে কসম, সময়ে। এই সূরার শুরুতে আছে একটা কসম, সূরার ভিতর আছে 4টা কর্মসূচি। বলুন কসম কয়টা? আরো জুড়ে সবাই মিলে কর্মসূচি, কসম কর্মসূচি, কসম একটা, কর্মসূচি 4টা। আল্লাহ কোরআনে বহু জায়গায় কসম করছে, এখানেও কসম করছে। কসমটা করলেন কেন? কসম করছেন আমাদের খাসলতের কারণে, আমরা কথা গুরুত্ব দেই না, এই জন্য আল্লাহ কসম করে বলছেন ওয়াল আসর, সময়ের কসম। কসম করার পরে যে কথাটা বলছি এটা কত গুরুত্ব, বলুন গুরুত্ব আছে কিনা? কসম করার পরে যে কথাটা বলবে এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে এখন আসুন আল্লাহ কি বলে। কসম করছে, এরপরে বলে ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। দেখেন আগের হিসাব মিলান, আগে আমরা নিজেরা নিজেরা কিন্তু হিসাব মিলাইছি, মিলাই আমরা দেখছি ক্ষতিগ্রস্ত। বলুন হিসাব মিলাই কি দেখছি? ক্ষতিগ্রস্ত। কিন্তু এখন আল্লাহ কি কয়? আল্লাহ হয় ক্ষতি, আমার কথা হয় না। আল্লাহ কিন্তু কসম করে বলছে তোরা ক্ষতিগ্রস্ত। আর আমরা আগে হিসাব মিলাইছি আমরা ক্ষতিগ্রস্ত, আর আল্লাহ বলে ক্ষতিগ্রস্ত। বাসার আর সুযোগ আছে? এত কোনে লাগে আসে। আল্লাহ কসম করছে মালিকের কথার এমনি দাম, আবার করছে কসম, আবার কসম করে বলে তোরা ক্ষতিগ্রস্ত। তার মানে আমরা যে 100% ক্ষতিগ্রস্ত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ক্ষতিগ্রস্ত হইলে পরিণামটা কি, এটাকে আর কইয়া দেওয়া লাগবে না? সবার জানা আছে, সবার জানা আছে। ক্ষতিগ্রস্ত মানে আমরা ধ্বংস, জাহান্নাম অনিবার্য, ঠিক কিনা? কিন্তু এই সূরার ভিতরে 4টা কর্মসূচি আছে। কয়টা কর্মসূচি? আল্লাহর মায়া দয়া বেশি। আল্লাহর মায়া দয়া বেশি হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত বলছে, এরপরে আবার 4টা কর্মসূচি দিচ্ছে। তার মানে হলো আমরা যে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, ক্ষতিগ্রস্ত হয়ে গেছি এটা আল্লাহ ভালোই জানে, কিন্তু আমাদেরকে বাঁচাইতে চায়। আল্লাহ আমাদেরকে বাঁচাইতে চায়। এই জন্য আল্লাহ বলছেন 4টা কর্মসূচি দিয়েছে, যদি পালন করতে পারো ক্ষতিগ্রস্ত হতে দিব না। কত গুরুত্বপূর্ণ কথা। ক্ষতিগ্রস্ত 100%, কিন্তু মায়া আর দয়া বান্দার প্রতি আল্লাহ বেশি সুযোগ দিচ্ছে। দেখ 4টা কর্মসূচি যদি পালন করতে পারো তা আমি তোরে ক্ষতিগ্রস্ত হতে দিব না। তার মানে এটা পুরাটাই আমাদের প্রতি আল্লাহর দয়া আর মায়া। সুবহানাল্লাহ। তাহলে আজকের মূল আলোচ্য বিষয় 4টা কর্মসূচির উপরে। বলুন কয়টা কর্মসূচির উপরে? 4টা কর্মসূচির উপরে আলোচনা। যদি 4 কর্মসূচি মাইনা বাড়িতে যেতে পারি, তাহলে মাহফিল কমিটি ওয়াজ করাও সার্থক, আপনারা ওয়াজ শুননাও সার্থক, আমি ওয়াজ কইলেও সার্থক। তবে মূল হলো 4টা কর্মসূচি। আসুন আমরা একে একে 4টা কর্মসূচি বলে আমি ওয়াজ শেষ। 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার কর্মসূচি হলো ঈমান। বলেন 1 নাম্বার কর্মসূচি কি? ঈমান। 1 নাম্বার কর্মসূচি হলো ঈমান। ঈমান আনবো কার উপরে? আল্লাহ। 1 নাম্বার কর্মসূচি
হলো ঈমান আনবো আল্লাহর উপরে। এক নাম্বার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, দিলের কান লাগায় শুনেন। প্রতিটা কথা যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে বুঝতে সুবিধা। এখানে একটা বিষয় হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর। এখন প্রশ্ন হলো, এক নাম্বার কর্মসূচি তো হলো ঈমান। আপনারা যারা আমার সামনে বসছেন, যাদের কানে আওয়াজ যায়, সবাই তো আমরা ঈমানদার। আপনারা আওয়াজে বোঝা যায় বেঈমান আছে কেউ? তাহলে আওয়াজ তো কম করে। ঈমানদারই যদি হন তাহলে ঈমানের আওয়াজ তো জুড়ে হওয়ার কথা। এখানে যারা বসছেন সবাই তো ঈমানদারের দাবি নিয়ে বসছেন। এখানে বেঈমান আছে? এখানে যারা বসছেন সবাই তো ঈমানদারের দাবি নিয়ে আমরা বসছি। সবাই কিন্তু ঈমানদার, কিন্তু আল্লাহ ঈমানদারকে উদ্দেশ্য করে বলে ঈমান আনো আমি আল্লাহর উপর। এখানে সবচেয়ে বড় একটা কথা হলো, আমরা তো ঈমান লইয়াই বসছি, আমরা তো ঈমানদার। ঈমানদার ঈমান আনার পরে আল্লাহ কেন আমাদেরকে ঈমানের দাওয়াত দেয়? কোরআনে দেখবেন বহু আয়াত আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ দ্বারা। সবগুলা আয়াতের মধ্যে আল্লাহ বলেন হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। বলুন তো দেখি, ঈমানদারেরাই তো আল্লাহকে ভয় করে, কোন বেঈমান কি করে? কারণ আল্লাহ বেঈমানকে বলে না, বলে ঈমানদারকে। ঈমানদারকে বলে ঈমান আনো, ঈমানদারকে বলে আমি আল্লাহকে ভয় পাও। ভয় করার মতো ভয় করো। আবার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এখানে আল্লাহ বলেন হে ঈমানদারেরা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, অপরকে বাঁচাও, আহালকে বাঁচাও। এখানে দেখলাম ঈমানদারকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা বলে, ঈমানদারকে ঈমানের ওয়াজ করে, ঈমানদারকে ভয় পাওয়ার কথা বলে। যুবক ভাই, যদি আপনি দিলের কান লাগাইয়া অ্যানালাইজ করেন তাহলে বুঝতে পারবেন সব জায়গাতেই আল্লাহ ঈমানদারকে হুঁশিয়ার করে। ঘটনা কি? আমরা তো ঈমান আনছি, এরপরেও কেন মালিক ঈমানের কথা বলে? তার মানে হলো এক্সাম্পল ছাড়া বুঝতেন না। আমি একটা এক্সাম্পল দিই, সহজে বুঝবেন। মনে করেন আমরা স্টেজে যারা আছি, একজন, দুইজন, তিনজন, 60 জন, এই 60 জন আমরা স্টেজে আছি। মনে করেন আমার মোবাইলটা হারাই গেছে। হারানোর কারণে আমি বলতেছি 60 জনকে উদ্দেশ্য করে যে 60 জন লোক আমার মোবাইলটা দেন। তখন এরা চিন্তা করবো যে আমরা হুজুরের এত কাছাকাছি, এত সম্পর্কের মাঝখানে হুজুর হলে আমরারই কম, ফ্রেন্ডগুলো এত মানুষ থাকতে, সাইডে ফাইডে মানুষ থাকতে হেরারে দিতে উঠছে না, খালি আমরারই কি হয় মোবাইল। আমি কতক্ষণ পরে মনে মনে বললাম যে মোবাইলটা আমার দিয়া দেন। তো এদের প্রশ্ন থাকতে পারে এত মানুষ থাকতে আমাদের কি কেন বলে, খালি কি আমরাই আসছি? কিন্তু এখানে বুঝতে হবে যিনি বলতেছে, মানে আমি যে বলতেছি বারবার যে মোবাইলটা স্টেজের মানুষই নিচে দিয়া দেন, তার মানে আমার যিনি বক্তব্য দিতেছে উনি আসলেই জানে যে এখানেই খামটা করছে স্টেজে। আমার কথা মনে বুঝেন নাই? আমি যে বলতেছি স্টেজের মানুষ মোবাইলটা আমাকে দেন, এরা বলবো যে আমরা খালি আছি, প্যান্ডেলের তো মানুষ আছে, এরা তো নিতে পারে, আপনি আমাকেই কেন বলেন? কিন্তু আমি যে বলতেছি আমি জানি যে প্যান্ডেলের ভিতর থেকে একজন নিয়েছে, কথা ঠিক নেই। এই জন্য আমি প্যান্ডেলের মানুষকে বলি না, স্টেজের মানুষকে বলতেছি। ঠিক তেমনি ভাবে আল্লাহ ঈমানদারকে বলে ঈমান আন। মানে আমরা যদি আল্লাহ আপনি হলে আমরারই পর ঈমান আনার কথা। বেঈমান রাজা আছে, এরা তো ঈমান নাই, এরা এখন না কেন? তো যিনি আমাদেরকে বলতেছে ঈমান আনো, উনি জানে আমাদের মধ্যে গন্ডগোল আছে, উনি জানে আমাদের মধ্যেই গন্ডগোল আছে। এই জন্য বারবার হলে আমরাই টার্গেট করি। এই জন্য আল্লাহ ঈমানদার কি বলে ঈমান আনো, তার মানে আমাদের মধ্যে গন্ডগোল আছে।
আছে না নাই? গন্ডগোল আছে, 100% আছে। বিশ্ববিখ্যাত সুদখোর যিনি, মানে বিশ্ববিখ্যাত সুদখোর আমরা যারা জানি দিল ডক্টর ইউনূস, উনি নোবেল পুরস্কার পাইছে সুদের জন্য। এই লোকটাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনি কি, এক বাক্যে বলবে যে আমি ইমানদার। বলুন কি বলবে? আমি ইমানদার। কথা কি বুঝতেছেন? সবচেয়ে বড় দর্শনকারী, 100 দর্শন করার পরে যে সেঞ্চুরি করলো, তারপরে মিষ্টি বিতরণ করছে, তারও যদি জিজ্ঞাসা করেন আপনি কে, আমি ইমানদার, সে কি বলবে? যে মানুষ খুন করে, গুম করে, হত্যা করে, এই লোকটাকেও জিজ্ঞাসা করবেন, সেও বলবে আমি ইমানদার। এমনও লোক আছে যে বছরে মাত্র 2 বার নামাজ পড়ে, 2 ঈদে, সারা বছর আল্লাহর বান্দার কোনো নামাজ নাই। এই লোকটাকে আপনি জিজ্ঞাসা করেন, সেও বলবে আমি কি, ইমানদার। আবার যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে, আল্লাহর হুকুম রাসূলের তরিকা মানে, হেরে জিগাবেন হেও বলবে ইমানদার। তাহলে ইমানদার সবার দাবি, ইমানের দাবি, কিন্তু আসলে কি সবাই ইমানদার? কথা হয় না, সবাই কি ইমানদার? কিন্তু দাবি করি ইমানের দাবি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। এখানে কিন্তু আল্লাহ ঈমানদারকে বলছে। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর। সব জায়গায় ঈমানদারকে আল্লাহ টার্গেট করে। ঘটনা কি? ঘটনা হলো স্পষ্ট আমাদের মধ্যে গন্ডগোল আছে। এই ঈমানদারের দাবি করি গো, কিন্তু আল্লাহর নবী বলছেন সকাল বেলা মানুষ ঈমানটা লইয়া ঘর থেকে বাহির হবে, বিকাল বেলা এই মানুষটা বেঈমান হইয়া ঘরে ফিরবে। এটা কোন জামানা? 2024 সাল। বলতো কোন জামানা? ইয়া আল্লাহ, আপনারা আওয়াজ দেন, আওয়াজ দেন। আপনারা কাছে ওয়াজ করেন, বড় বিরক্ত। কথা বলেন না কেন? বলুন এটা কোন জামানা? এটা পরে তোরে না, এটা এখন চলতেছে এই জামানায়। এখন ঘর থেকে মানুষ ঈমান লইয়া বাইরে, বিকালে বেঈমান হইয়া ঘরে ফিরে। কবিরদের প্রমাণ দেন। প্রমাণ হলো বর্তমান ইলেকশনের দিকে তাকাইলে আপনি প্রমাণ পেয়ে যাবেন। সারাদিন শ্বাস তুলে বসে থাকে, তো লাঙ্গল মার্কা কি আছে, কিরে কি খবর, সিদ্ধান্ত হইছে না। লাঙ্গলে বুট চায় পাবলিকের কাছে, পাবলিকের সিদ্ধান্ত হইছে না। লাঙ্গলে ভয় আর চা খাওয়া, খাওয়াইছে চা, চা খাওয়ানোর করে দিলে বুট কারে দিবি, তো চা দিয়ে আপনি খাওয়াইছেন, বুট তো আপনি কি দেওয়া লাগে। লাঙ্গল মার্কা খুশি নেবে যা, সালামালকে দিয়ে গেছে। কিছুক্ষণ পরে এই লাঙ্গল মার্কা তো গেছে, কিন্তু এই পাবলিক উঠে নাই। কিছুক্ষণ পরে আনারস মার্কা এসে আয়া ভাই বুট কারে দিবেন, এরা আবার সিদ্ধান্ত হয়েছে না। আগে কিন্তু লাঙ্গলে দিয়ে দিচ্ছে। আনারসে কি খাওয়া সিদ্ধান্ত, আনারসে দুধ চা খাওয়া, খাওয়াইছে ইচ্ছা মতো দুধ চা, খাওয়ানোর পরে বুট কারে দিবি, তো বুটটা আপনার দেওয়ানো লাগে। আনারস মার্কা খুব খুশি, সালামালকে দিয়ে গেছে। কিছুক্ষণ পরে টাক মার্কা আইছে, মাহিয়া মাহির টাক মার্কা আয়া সালামালকে দিয়া জিগায় বুটটা খারে দিবা, আফা হলে সিদ্ধান্ত হয়েছে না। তা আফায় হয়তো সবাই রং চা দুধ চা খাওয়াইছে, আমি তো দেখা বলি তো না, কফি খাওয়াই, জনমের খাওয়ানি খাওয়াইছে কফি। জিগাইতে বুটটা খারে দিবেন, ইয়া আল্লাহ আপনি যদি কফি খাওয়াইছে, ওই বুট আপনারই দেওয়া লাগে। আচ্ছা বলছেন বুট কয়টা দিল, কয়জন দেবে, এর ইমান আছে না গেছে? এ তো সোহাইল আলী ইমানদারই বেরিয়েছিল, বিকালে যে গরম হয়েছে বেইমান হইয়া। বাস্তব না বাস্তব? এটা কয় সাল? 24 সাল। রাসূলের ভবিষ্যৎবাণী 24 সাল। কথা বুঝতেছেন? হাবিব বলেন মানুষ সকাল বেলা ঈমান লইয়া ঘর থেকে বাহির হবে, বিকাল বেলা বেঈমান হইয়া ঘরে ফিরবে। তার মানে এটা 24 সাল। আর আল্লাহ বারবার শুধু ঈমানদারকে ঈমানের বয়ান করে। ঈমানদারকে ওই ঈমানদার ঈমান আনো, আমি আল্লাহর উপরে ঈমান আনো, ঈমান আনো। ঈমানের এত দাম, ঈমানের এত দাম, ঈমানের এত দাম। এই যুবক ভাই, সব কিছু দিয়া দিতে রাজি, কিন্তু ঈমানদার ঈমান দিতে রাজি না। কারণ ঈমানের এত মূল্য। কোন মানুষ যদি গুনাহ করে,
মানুষ যদি গুনাহ করে, পাহাড় পরিমাণ গুনাহ করে, সাগর পরিমাণ যদি গুনাহ করে, কিন্তু একটা সময় গুনাহগার গুনার উপরে লজ্জিত হয়ে যায়। গুনাহ করতে করতে একটা সময় নিজের মধ্যে একটা অনুতপ্ত আসে। মানুষ গুনার পরে নিজে নিজে ছোট মনে করে আর বলতে থাকে, মালিক আমার মতো গুনাহগার তোমার জমিনে কেউ নাই। আল্লাহ আমি যেদিকে তাকাই শুধু দেখি আমার মতো গুনাহগার কেউ নাই। মালিক তামাম জিন্দেগীর গুনার উপরে আমি লজ্জিত হয়ে গেলাম। যদি বান্দাটা নজুলের রহমতের সময়, যদি গভীর রজনীতে মানুষ যেই সময় তার স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া যায়, ডালে ডালে পাখি গুলা ঘুমায়া যায় গো, সেই সময় ঠান্ডা পানি, যে পানিতে এখন ধরা যায় না, এত ঠান্ডা পানি দিয়া উযু করিয়া নজুলের রহমতের সময় বান্দা যদি মালিকের দরবারে বলতে থাকে, মালিক গুনাহ করেছি, অন্যায় করে ফেলেছি, নিজের মাথায় তো নিজে কুড়াল মারছি গো, তামাম জিন্দেগীর গুনার উপরে আমি লজ্জিত। আল্লাহ আমার গুনার উপরে অনুতপ্ত, লজ্জিত হয়ে গেল। আল্লাহ আমার যে গুনাহ, এই গুনাহ যদি আমার মা বাবা জানতো, সন্তান বলে স্বীকার করতো না। গুনাহ যদি আমার স্ত্রী জানতো, স্বামী বলে স্বীকার করতো না। গুনাহ যদি সন্তানরা জানে, আবু বলে ডাক দিবে না। গুনাহ জানলে সমাজের মানুষ আমার সমাজে তুলবে না। সেই গুনার ব্যাপারে একমাত্র মালিক আপনি জানেন। এরপরেও 3 বেলা আমারে খাওয়াইতেছেন। আল্লাহ আপনি আমার ইজ্জত দিতেছেন, সম্মান দিতেছেন। আল্লাহ আমার গুনার ব্যাপারে আপনি মালিক ছাড়া পৃথিবীর কেউ জানে না গো মালিক। এরপর আপনি রহমান নামের গুণে আমার মায়া করেন, মহব্বত করেন। বান্দা যদি চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে, আল্লাহ বলেন আমার রহমতের মধ্যে বান্দার চোখের পানি জোশ তুলে দেয়। আল্লাহ বলেন, ফেরেশতারা আমার বান্দা কেন কান্দে রে? ফেরেশতারা বলবে, আল্লাহ জাহান্নামের ভয়ে আপনার বান্দা কান্দে। আল্লাহ রিপেশ জিগায়, আমার বান্দা কি জাহান্নাম দেখছে? না মালিক, জাহান্নাম দেখে না। জাহান্নাম দেখে নাই, জাহান্নাম দেখে নাই। তাহলে কান্দে কেন? বলে আল্লাহ জাহান্নামের বয়ান শুনছে, জাহান্নামের প্রতি তার ভয় ঢুকছে, এই জন্য আপনার সামনে কান্দে। আল্লাহ জান্নাতের আশায় কান্দে। আমার বান্দা কি জান্নাত দেখছে রে? না মালিক, জান্নাত তো দেখে। তাহলে জান্নাতের আশা করে কেন? আল্লাহ তারা মাহফিলে উলামায়ে কেরামদের জবান থেকে শুনছে। এবার বান্দা যখন বিনাইয়া বিনাইয়া মালিকের দরবারে কাঁদে রে, চোখের পানিগুলো ছেড়ে দিয়া, আল্লাহ তখন বলে, ফেরেশতারা শুন, আমার বান্দা জাহান্নাম দেখলো না, আমার বান্দা জান্নাত দেখলো না। এরপর বান্দা জাহান্নামের ভয়ে কাঁদে, জান্নাতের আশায় কাঁদে। ওয়াদা দিলাম বান্দার চোখের পানি বরদাস্ত করতে পারি না, আমি বান্দার জীবনের সব গুনাহ মাফ করে বান্দার আমি মহব্বতের বান্দা বানায়া দিলাম। কিন্তু শর্ত হলো থাকতে হবে ঈমান। কারণ থাকতে হবে কি? এই ঈমান যদি থাকে তাহলে রব্বি কারীম আপনি আমার গুনাহ মাফ করে দিতে পারেন তওবার বদলতে। কিন্তু ঈমান যদি না থাকে গো, মক্কায় গিয়া দোয়া করলে কামে বলি মদিনায়, মক্কায় মদিনায় গিয়া যদি সেজদায় পড়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দেন, কিন্তু ঈমান নাই, তাহলে আপনার কান্নার কোনো দাম নেই, আপনার দোয়ার কোনো দাম নাই। ঈমানের এত দাম, ঈমানের এত দাম। যুবক ভাই, ঈমান এত দামি। ঈমান যার ভিতরে আছে তার পরীক্ষা আছে। ঈমানের পরীক্ষা ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না।
যার ভিতরে ইমান যত তার পরীক্ষা তত। একটা কথা স্মরণ রাখবেন, এই পৃথিবীতে ইমানের পরীক্ষা না দিয়া কেউ জান্নাতে গেছে এটা হতে পারে না। ইমান কি এত সোজা? আমি ইমান আছে কিন্তু পরীক্ষা দিচ্ছেন না, এটা এইটা হতে পারে না। আমার কথা কি বুঝতেছে? পরীক্ষা ছাড়া উত্তীর্ণ হওয়া সম্ভব না, পরীক্ষা দিতে হয়। একটা এক্সাম্পল করে, এক যুবক, টাটকা যুবক রাস্তা দিয়ে যাইতেছে, নদীর পার থেকে এক সুন্দরী রূপসী কন্যা কলস একটা লইয়া বেচারি যাইতেছে বাড়ির দিকে। কিছু বকাটে ছেলে আছে দেখবেন, এরা এইগুলা দেখে সুবাই সুবাই দেখে, উৎকা দেখে কিতা করে। এই বকাটে ছেলে যখন দেখছে সুন্দরী মাইয়া যখন কলস লইয়া যায়, তখন এক কপালতা পায়। কপালের ঘরে কপাল, কপালের ঘরে কপাল কেন ছিল? কপালের ঘরে কপাল, এই কলসিটা যদি আমি হইতাম তাও তো ভালো আছে। কথাটা বুঝছেন? এটা কিন্তু এক্সাম্পল দিতাম। তখন এক কপালতা পায় কেন? কপালের ঘরে কপাল, কলসিটা যদি হইতাম তো এই মাইয়ার কুলো উঠতে পারতাম। আমার কপাল কত খারাপ। মনে করেন কলসের জবান আল্লাহ খুলে দিচ্ছে, এটা কিন্তু কিতাব না, এটা বুঝাই ফেলে হইতেছে। মনে করেন কলেজের জবান খুললেই গেল, কলেজ কি বলবে আপনাকে? কলেজ বলবে, এই আহাম্মক, তুই আফসোস করতেছ যে আমি কলস কেন এই মাইয়ার কুলে উঠলাম, দেখি এমনি উঠতে গেছি পরীক্ষা ছাড়া। বহু পরীক্ষায় আমি পাশ হইয়া এই কুলে উঠছি। একদিনে সম্ভব? একদিনে সম্ভব না, বহু পরীক্ষা উত্তীর্ণ হইয়া আমি কুলে উঠছি। এমনে না। কেমনে? বলে কেমনে হইলে শোনো, প্রথম আমি ছিলাম জমিতে, আমার কুদাল দিয়ে খাইতে আনছেন না তুই এক জায়গায় 3-4 দিন কেন ভালো রাখছে। কিছুদিন পরে আবার আমার উপরে পানি ডালছে, ডাইলে ইচ্ছা মতো আমার চেঁচাইছে, চেঁচাইতে চেঁচাইতে আমার আড্ডি মাটি যা আছে সব শেষ, মাটিয়ে বক্তব্য দেয়, আমার জনমের শেষ করা করছে। আবার কিছুদিন ভালো রাখছে, আমি বসে আমার শাস্তি মনে কেন শেষ। কিন্তু দেখি না, কিছুদিন পরে আবার আমার ইচ্ছা মতো চেঁচাইছে, চেঁচাইয়া পরে আমার এক কানা করে এক জায়গায় তুলছে। আমি ভাবলাম যেমন আমার শাস্তি শেষ, কিন্তু দেখি না, আমার তুল্লা নিয়ে এক মিশিং এর ভিতরে ঢুকাইছে। হোমা মিশিং এর ভিতরে ঢুকাই ইচ্ছা মতে আবার আমার শেষছে, জনমের চিকিৎসা দিচ্ছে, আমার যা আছে সব শেষ করে গেছে। এরপরে মিশিং এর ভিতর দিয়ে বাইরেছি বলে চিন্তা করলাম যে না, আমার শাস্তি শেষ। কিন্তু না, শাস্তি শেষ না, এখান থেকে নিচে আরেক জায়গায় নিয়ে এর ফলে আবার ঢুকেছে আরেক মিশিং এর ভিতরে। মিশিংয়ের ভিতরে ঢুকাই এবার আমার রবারের মতো একবার টানে, একবার মেলা, একবার শুরু করে, একবার বড় করে, ইটা করতে করতে আমার একটা কলসের রূপ ধারণ করছে। এর মধ্যে বাংলা আবার শেষে সে চা আবার বানায়, আবার বাংলা আবার সে চা আবার বানায়, শেষে আমার একটা রূপ রেখা তৈরি করছে। এরপরে ভাবলাম যে আমার একটু শান্তিতে আছে, কিন্তু না, শান্তি নাই। কিছুদিন পরে আবার আমরা রোদ্রে শুকাইছে, জনমের রোদ শৈল্য লাগাইছে, লাগাই আমার বডি তৈরি করছে। চিন্তা করলাম যাক, রোদ্রের তাপ যাবি খাইছে, এখন তো একটু শান্তিতে আছে, কিন্তু শান্তি তো শেষ হয়েছে না, অশান্তি খালি শুরু হয়েছে। কিছুদিন পরে নিয়ে আমার জাহান্নামের ভিতরে ঢুকেছে, আগুনের ভিতরে নিয়ে যখন ঢুকাই আমার ইচ্ছা মতো ফুটছে, ফুটতে ফুটতে আমার জিন্দেগি শেষ। ফেনা ফেনা মারা গেছে, ফুইরাইনা নিচে ফালাইছে ফালাইছে। চিন্তা করলাম যে যাক, এখন মনে একটু শান্তিতে আছি, দিয়ে এখনো শান্তি না। এরপরে আমার নিয়ে আবার রোদ্রে দিছে, আবার এরপরে উপরে তুললা ইচ্ছা মতো ফাঁসায় থাপাইছে, ইচ্ছা মতে আমার তাপ ফেরাইছে, সরাইছে, সরাই গিয়া এরপরে ফাইনাল পরীক্ষাতে আমার এক জায়গায় রাখছে। রাখতে কিছুদিন পরে দিয়ে আরেক লুকাই আমার ইচ্ছা মতো আমার রং করছে, সুন্দর করে আমার সাজাইছে, বুঝাইছে। চিন্তা করলাম যে যাক, কিডা মুড়া খাইয়া শেষ পর্যন্ত থাপড়ায় তুপড়ায় আমার রং করতেছে। এখন রং টং কইরাও মা হন দিয়ে আমার গাড়ি তুলে বাজার হয়ে গেছে, বাজারও নিয়ে আছে, বিক্রি করছে। এই বিক্রি খরচ আয়া এই মহিলার বাড়িতে আইছি, আর এই মহিলাই কলস লয়ে গেছে পুকুরে গিয়া বানিয়ে না আমার কুলে লইছে। বলুন তো দিহি, কলস কি অত সহজেই মাইয়ার কুলে উঠছে? না, বহু পরীক্ষা দিয়া, কথা হয় না, জীবনে বহু ত্যাগ সহ্য করছে। আপনি আমিও জান্নাতে যাইতে গেলে এমনে এমনে সম্ভব না, বহু পরীক্ষা দিয়া জান্নাতে ঢুকতে হবে। আমরা যদি এমনি মনে করি যে তসবিহ টিপা পাগড়ি মাথাত লাগাইয়া আর সুবহানাল্লাহ কইরা 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে যাবো, এটা ভুল। পরীক্ষা আছে, কথা মানে কি আছে? যার ভিতরে ঈমান আছে তার পরীক্ষা আছে, পরীক্ষা আছে, পরীক্ষা দিতে হবে। পরীক্ষা ছাড়া কোন মানুষ জান্নাতে যেতে পারবে না।
সাহাবীরা পরীক্ষা দিছেনি? সাহাবায়ে কেরামরা নবীর কাছ থেকে ঈমান শিখছে, নবীরে দেখছে, এরপরও সাহাবীরা পরীক্ষা দিছে। কত সাহাবী পরীক্ষা দিতে গিয়া জিহ্বার মধ্যে প্যারাক মারছে। মালিকের নাম নেওয়ার অপরাধে জিহ্বার মধ্যে প্যারাক মারছে। আল্লাহ আল্লাহ শব্দ যেন না বলতে পারে। কত সাহাবীর জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিছে গো, চামড়াগুলি কষে কষে জমিনে পড়ছে। এরপর ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। এত নির্যাতন, গলার মধ্যে গামছা লাগাইয়া মরুভূমির অলিতে গলিতে সাহাবায়ে কেরামদেরকে টানছে। অপরাধ শুধু ঈমান, 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 ঈমান। সব দিছে রে, কিন্তু ঈমান দেয় না। আজকে মানুষ এত আহাম্মক, এত নাফরমান, সামান্য স্বার্থের জন্য ঈমান বিক্রি করে দেয়। 5 টাকার একটা চায়ের কাছে ঈমান বিক্রি করে দেয়। কত বড় কপাল পোড়া! অথচ ঈমানের এত দাম, এত দাম। যাররা পরিমাণ ঈমান লইয়া যদি কবরে যাও, গুনার কারণে মানুষগুলি জাহান্নামের আগুনে জ্বলবে রে, গুনার কারণে জাহান্নামের আগুনে জ্বলবে। কিন্তু এই যে যাররা পরিমাণ ঈমান লইয়া কবরে গেছেন, আমার আল্লাহ বলবেন, আমার বান্দা যাররা পরিমাণ ঈমান লইয়া কবরে আসার কারণে আমার বন্দারে একটা সময় জাহান্নামের আগুন থেকে উঠাইয়া বন্দারে আমি জান্নাতে দিব। বলুন কিসের কারণে? যারা পরিমাণ ঈমান থাকার কারণে একটা সময় জান্নাতে ঢুকাবে। কিন্তু ঈমান যদি চলে যায়, দুনিয়াও শেষ, পরকালও শেষ। অথচ সামান্য বিষয় নিয়ে ঈমান ছেড়ে দেই। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, 4 কর্মসূচির মধ্যে 1 নাম্বার হলো ঈমান। ঈমান যদি আপনার মজবুত থাকে, পরীক্ষা আপনার উপরে আসবে, আর সেই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হতে হবে। কারণ আমার নবী পর্যন্ত রক্তাক্ত হয়েছে, সমস্ত নবী রাসূলগণ আল্লাহর দেওয়া পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সাহাবায়ে কেরাম পরীক্ষা দিছে। আর আমরা যারা ঈমান আনছি, আমাদের উপরও পরীক্ষা আসবে, পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4টা কর্মসূচির মধ্যে 1 নাম্বার হলো ঈমান, 1 নাম্বার হলো ঈমান। এবার আসুন 2 নাম্বার। 2 নাম্বার কর্মসূচি হলো ওয়াআমিলুস সালিহাত। 2 নাম্বার কর্মসূচি হলো ওয়াআমিলুস সালিহাত। 2 নাম্বার হলো নেক আমল করতে হবে। বলুন 2 নাম্বার কি? আরো জোরে। যুবক ভাই, 2 নাম্বার হলো নেক আমল। খুব ভালো করে ইয়াদ রাখবেন, কর্মসূচি 4টা, একটা বলছি ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। আমি আপনাদের কাছে জানতে চাই, গোটা পৃথিবীর দিকে যদি তাকান, মানুষ কি নেক আমল করে? সব মানুষ গুনাহের প্রতিযোগিতা। কে কত গুনাহ করতে পারবে সেটা নিয়ে এখন চলে প্রতিযোগিতা। নেকের প্রতিযোগিতা কম। এই যে আপনারা মাহফিলে আসছেন, আমি যতগুলা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি, প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নাকি আপনাদের আমল নামায় আল্লাহ লিখে দিছে। লাভ না লস? যুবক ভাইরা, একটা নেকির এত দাম, এত দাম, এত দাম, এত দাম, এত দাম, একটা নেকি। আমরা মনে করছি মাহফিল আসলে না হয় 10টা নেকি পাবো, এই 10টা নেকি দিয়ে আমি কি করব? যুবক ভাই, হাসরের মাঠে একটা নেকি তো আপনারা কেউ দিবে না। নেকি ভাইবে কথা ভাই, এই নেকির বড় দাম। 2 নাম্বার হলো ওয়াআমিলুস সালিহাত। 2 নাম্বার হলো নেক আমল। একটা নেকি আপনাকে হাসরের মাঠে মাও দিবে না, একটা নেকি বাবাও দিবে না, একটা নেকি আপনার নিজের স্ত্রীও দিবে না। কিয়ামতের ময়দানে একটা নেকির এত দাম, এত দাম, এত দাম, এত দাম।
আল্লাহ বলবে বান্দারে দুনিয়াতে তো মাতব্বরি কম করছত না, নেতাগিরি কম করছত না, আমি আল্লাহ রাইতে দিনে 24 ঘন্টা দিছিলাম, আমি আল্লাহকে সময় দিলি না, মন গড়া জিন্দেগি চালাইছস, ঘন্টার পর ঘন্টা আইপিএল এ খরচ করছস, ঘন্টার পর ঘন্টা বিশ্বকাপে খরচ করছস, সব সেক্টরে সময় দিলি, ব্যবসাতে সময় দিলি, চাকরিতে সময় দিলি, বাচ্চা কাচ্চারে সময় দিলি, স্ত্রীরে সময় দিলি, বাবা মারে সময় দিলি, বন্ধু বান্ধবরে সময় দিলি, সময় দিলি না শুধু আমি আল্লাহর বেলা। আল্লাহ বলবে বান্দা শুন, তোর আমল নামা মাইপা দেখছি একটা নেকির শর্ট পড়ছে। কয়টা নেকি? একটা নেকি শর্ট পড়ছে গো। একটা নেকি লইয়া যদি আমি আল্লাহর সামনে আসতে পারস, জান্নাত দিয়া দিব। আর একটা নেকি যদি তোর কম থাকে, আমি মালিক তোর জাহান্নামে দিব। বড় আমার চিৎকার দিয়ে বলে মালিক, কিয়ামতের ময়দানে আমার বাবা আছে গো, মা আছে, ভাই আছে, বোন আছে, আত্মীয় স্বজন আছে, আমার একটু সুযোগ দেন, আমি একটা নেকি একটা নেকি দিয়ে সাহায্য করার ক্ষমতা আমাদের হাতে নেই, দিবে না। এবার সবচেয়ে আপন বাবার কাছে যাবে, ডাক দিয়া বলবে বাবা গো, হাসরের মাঠটা ঘুরে ঘুরে দেখলাম কেউ দিল না, তুই ছোটবেলা নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইলা, নিজে ভালো কোনো কাপড় পরিধান করো নাই, আমাদেরকে করাইছ, তোমার কষ্টের টাকা দিয়া লেখাপড়া করাইছো, এত কষ্ট করছো বাবা, হাসরের মাঠে একটা নেকির অভাবে তোমার কলিজার টুকরা সন্তান চিরস্থায়ী জাহান্নামী হবে। বাবা একটা নেকি দাও। বাবা বলবে দুনিয়াতে আমি বিয়েই করছি না, সন্তানের বুকে যুবক ভাইরা আমার, কিতাবে লেখছে বাবা তার সন্তানকে ভালো করে চিনব, কিন্তু পরিচয় দিবে না। যদি বাবার পরিচয় দেই গো, যদি বাবার পরিচয় দেই, সন্তান তো নেকি চাই না, নেকি দিতে পারবো না। সন্তান দৌড়ায় আমার কাছে যাবে, বলুন তো দেখি মার থেকে কে আর কেউ আপন আছে? মার কাছে গিয়ে বলুন না গো, একটা নেকি দেন, কিয়ামতের ময়দানে বড় মুসিবতে পড়ে গেছি গো মা, তুমি না একটা মশার কামড় বরদাস্ত করতে পারো না, আজকে তোমার সন্তান জাহান্নামে যাবে, মা তুমি যদি একটা নেকি দিয়ে সাহায্য করো, তোমার সন্তান চিরস্থায়ী জান্নাতে যাবে। মা সন্তানকে দেখে ভালো করে চিনবে, এরপরে বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। বলুন চিনবে না এই জন্য বলছে না চিনবেই বলছে? একটা নেকি মা সন্তানকে দিবে না, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, মার থেকে কি মাসির আদর বেশি? মা দিল না, বাবা দিল না, ভাই দিল না, বোন দিল না, ফিরে দিব? কথা হয় না? দিন পৃথিবীর সবচেয়ে আপন মানুষগুলো আপনাকে তাড়ায়া দিবে, দিবে না। যেন আল্লাহ কোরআনে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে মা সন্তানকে অস্বীকার করবে গো, বাবা সন্তানকে অস্বীকার করবে, ভাই ভাইকে অস্বীকার করবে, স্ত্রী যেই বিবির জন্য, যেই বউয়ের জন্য মা বাবাকে কাঁদাইলেন, বউয়ের খুশির জন্য লন্ডনে লয়ে গেলেন, মা বাবারে করে গড়ে রাখলেন, বউকে খুশি করার জন্য জীবনের সব কিছু করলেন, সেই বিবির কাছে একটা নেকির কাছে গেলে বলবে দুনিয়াতে আমার বিয়া শাদী হয়েছে না, জামাই বউ করতে গেল, তার মানে হলো নেকি আপনাকে কেউ দিবে না। বললাম পারক হইয়া রব্বে কারীমের সামনে দাঁড়াবে, আল্লাহ বলবে বান্দারে হাসরের মাঠটা তো ঘুরে ঘুরে আসবে, দিছিনি তোরে কেউ একটা নেকি? বান্দা চেহারা নিচের দিকে তাকাইয়া বলবে মালিক হাসরের মাঠটা ঘুরলাম, কেউ আমারে একটা নেকি দিল না। আল্লাহ বলে বান্দা আমি জানি হাসরের মাঠে কেউ কাউরে নেকি দিয়া সাহায্য করবে না, তারপরও তোরে কেন পাঠাইলাম জানোস?
কারণ আমি তোরে 60টা বছর হায়াত দিয়েছিলাম, তোরে ফুজি দিয়া দুনিয়াতে পাঠাইছিলাম। এই ফুজি তুই আমি আল্লাহর পিছনে ব্যয় করস নাই। তুই মার পিছনে খরচ করছ, বাবার পিছনে, দাদার পিছনে, ভাইয়ের পিছনে, বন্ধুর পিছনে, বউয়ের পিছনে। তুই তো তাদের পিছনে পুঁজি ব্যয় করলি, ব্যবসা করে সময় নষ্ট করলি, চাকরি করে, বিপিএল দেখে, তারপরে বিশ্বকাপ দেখা, পাবজি খেলা, ফ্রি ফায়ার খেলা, সময় নষ্ট করছো। ফেসবুকে অন্যের বিরুদ্ধে লেখার জন্য ব্যস্ত ছিলি, সারাদিন মানুষের দোষ তালাশ করছো, সময় তো নষ্ট করলি। আমি আল্লাহরে তো একটা সেকেন্ডের সময় দিলি না। তাই আমি আল্লাহ নিজেই তোরে হাসরের মাঠে পাঠাইলাম। যাদের খপ্পরে পড়ে আমি আল্লাহকে তুই ভুলে গেছস, আজকে তাদের কাছে পাঠাইছি। দেখ তোর একটা নেকি দিয়া কি সাহায্য করছে না, মালিক নেকি তো দিল না। তখন আল্লাহ বলে, বান্দারে, একটা নেকির অভাবে তুই পড়ছস। তুই যে বরণি কোনাহাটি মোল্লা বাড়ির মাহফিলে বৈশা কোরআনের কথাগুলি মনোযোগ দিয়ে শুনছি, প্রতিটা আয়াতে 10টা করে নেকি, প্রতিটা অক্ষরে তোদের আমলনামায় জমা রাখছিলাম। আজকে সেই আমল দিয়া সেই নেকিটা পূরণ করে আমি তোরে চিরস্থায়ী জান্নাত দান করলাম। বলুন তো দেখি, কর্মসূচি 2 নাম্বার কি করা? নেক আমল করা। জোরে কোন কি করা? 2 নাম্বার হলো নেক আমল, নেক আমল, নেক আমল, নেক আমল। 3 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হক। 3 নাম্বার হলো বান্দারে তোর হক কথা বলতে হবে। বলুন কি কথা? আরো জোরে, আরো জোরে। হক কথা পিতা না মিডা? হক কথাটা এমন পিতা, হক কথা যদি ইমাম সাহেব মিম্বরে বলে ইমামতি থাকে না। হক কথা যদি খতিব সাহেব বলে খতিবগিরি থাকে না। হক কথা যদি বক্তা সাহেব বলে বক্তা বক্তার চেয়ারে থাকে না। হক কথার এত অ্যাকশন। হক কথা যদিও তিতা কিন্তু কর্মসূচি কয় নাম্বার? আল্লাহ বলেন হক কথা বলতেই হবে, বলতেই হবে। হক কথা তিতা হইল মানুষের কাছে পৌঁছায় দাও, কে খুশি কে বেজার দেখার সুযোগ নেই। কথা হয় না? আমার যুবক ভাইয়েরা, আজকের সমাজের যত হক কথা আছে, যত নেক কথা আছে, সব ইমাম সাহেবের উপরে ছেড়ে দেয়। বাস্তব না বাস্তব? নেতারা মসজিদে আসতেছে, রাস্তায় দেখছে গান বাজনা চলতেছে, ইমাম সাহেবের কয়, হুজুর সামনের জুম্মার দিন ভাড়ায় ফোড়ায় লাইবেন, হের বাড়িতে গান বাজায়। ইমাম সাহেবের হক কথা ছেড়ে দিছে। ইমাম সাহেব জুসের সুরে হু সারাইয়া এমন বক্তব্য দিছে গানের বিরুদ্ধে। বয়ান শেষ করে যখন রুমে গেছে, এখন মসজিদের লোক আয়েছে, হুজুর খানা খাইছি নি? খাইছি। তোদের কাটিগুলো করুন। আমি কি তা করলাম? যে বক্তব্য দিচ্ছেন গানের বিরুদ্ধে, গান তো আমি বাজাইছিলাম, আমি মসজিদের সভাপতি। চাকরি আছে না গেছে? কিন্তু যে ইমাম সাহেবের মেসেজ দিছে হুজুর ভাড়ায় ফোটাইলেন, হে যদি প্রতিবাদ করতো, তার চাকরিও যায় না, তার এলাকার থেকে তার বিদায় করতে পারে না। ইমাম সাহেব আরেকখান দেশে মেহমান মানুষ, সব ইমাম সাহেবের উপরে ছেড়ে দেন। ইমাম সাহেব দুশো শুধু হু সারাই এমন বক্তব্য দেয়, পরের দিন চাকরি শেষ। বাস্তব না বাস্তব? আমার জবাব দেন, হক কথা কি শুধু আলেমদের জন্য, ইমামের জন্য না? প্রতিটা মানুষ হক কথা বলতে হবে, হক কথা বলতে হবে। হক কথা যখন প্রত্যেকের মুখ দিয়ে উচ্চারিত হবে, সমাজে কোনো আকাম কোখাম, দিনের কাম রাত্রের কাম কোনো কাম হবে না যদি সবাই হক কথা কয়। ঠিক নেই? 3 নাম্বার হলো হক কথা, হক কথা, হক কথা। এবার আসুন 4 নাম্বার হলো, 4 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিস-সাবর। 4 নাম্বার হলো বান্দারে ধৈর্য ধারণ করো। 4 নাম্বার কি? ধৈর্য। 4 নাম্বার কি? 4 নাম্বার কর্মসূচি হলো ধৈর্য। বান্দা তুমি যদি ধৈর্য ধারণ করো, ধৈর্যটা সবার শেষে রাখছে। কারণ ধৈর্য যদি আপনার থাকে তাহলে আপনি ঈমান রাখতে পারবেন, ধৈর্য যদি থাকে আপনি নেক আমল করতে পারবেন, ধৈর্য যদি থাকে হক কথা বলতে পারবেন। তাই ধৈর্য ধরতে হবে আমার
যুবক ভাইরা, আল্লাহ কিন্তু শুরুতেই বলছে ওয়াল আসর, সময়ের কসম, তার মানে তোমার আমার পুঁজির কসম, আমাদের হায়াতের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন কসম করে বললাম পৃথিবীর মানুষ তোরা ক্ষতিগ্রস্ত, 100% তোরা ক্ষতিগ্রস্ত, 100% তোরা ক্ষতিগ্রস্ত। কিন্তু চারটা কর্মসূচি দিয়া বলে বান্দারে, 1 নাম্বার হলো ঈমান আনবি, 2 নাম্বার নেক আমল করবি, 3 নাম্বার হক কথা বলবি, 4 নাম্বার ধৈর্য ধারণ করবি। আমি আল্লাহ ওয়াদা দিলাম তোদেরকে ক্ষতিগ্রস্ত হতে দিব না। চারটা কর্মসূচি কারা 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 পালন করবেন? 2টা হাত তুলে দেখায়া দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। পালন করা কর্মসূচি: 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার কথা হয় না হক কথা, 4 নাম্বার ধৈর্য। তাহলে মোট করে পেলাম 6টা। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার হক কথা, 4 নাম্বার ধৈর্য। ইয়াদ থাকবো সারা জীবন। এখন যদি ফার্স্ট টু লাস্ট মনোযোগ দিয়ে শুনে থাকেন, বলুন তো দেখি বাড়িতে নেওয়ার মতো পুঁজি হয়েছে কিনা? তাহলে বক্তাও সার্থক, কমিটিও সার্থক, শ্রোতাও সার্থক। আল্লাহ সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। শুধু আমি অত্যন্ত খুশি আপনারা শুরু থেকে এই পর্যন্ত মৌমাছির মতো বৈশা রয়েছেন, যদিও জায়গা হয় নাই, দাঁড়ায় রয়েছেন, এরপর আপনারা বৈশা রয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের হায়াতে আমলে বরকত দান করুক, সকলে বলে আমিন। মুফতি সাহেব আসতেছে ইনশাআল্লাহ, হুজুর আসবে, আপনারা হুজুরের মুনাজাতে আপনারা শরীক হবেন। হুজুরের মুনাজাত না নিয়ে আপনারা যাবেন না ইনশাআল্লাহ। শুনেন শুনেন শুনেন, আমি বলি শুনেন, বলি শুনেন। আপনারা যে স্লোগান দিতেছেন, এই স্লোগানে আমার মান সম্মান এমনি শেষ করছেন। আগে বুঝেন, তারপরে কথা বলেন। আমি যে বিষয়টা কথা বলতে চাচ্ছি না, এটা আপনারা আমারে বলাইতে বাধ্য করতেছেন। এই যে কিরামান কাতিবিন দেখছেন, আমার কোন সময় স্লিপ টান হয়, মানে স্লিপ কোন সময় হয় আমার কথা, এটার অপেক্ষা থাকে মিডিয়ারা। যে বেচারার কোন সময় একটা ভুল হইব, আর এ বেচারা 14 গোষ্ঠী উদ্ধার করবো, এই নিয়ে তাকে মিডিয়ার ভাইয়েরা। সুতরাং আপনারা যে আবদার করতেছেন, এই আবদারটুকু আপনাদের রক্ষা করার কারণেই আজকে আমি বাংলাদেশে প্রসিদ্ধ হয়েছি মুয়াজ্জিন বক্তা। কি বক্তা? শুধু আপনাদের দরদি হইয়া বয়ানের শেষে, কিন্তু বয়ানের সাবজেক্ট না, বয়ানের শেষে আবদার রক্ষার্থে হয়তো বা 2-1টা কলি আমি শোনাইয়া থাকছি। এটা নিয়ে সেটা আমাদের এক শ্রেণীর কিছু উগ্রবাদীরা আমার বিরুদ্ধে এমন ভাবে লেখালেখি শুরু করছে, আমি কেন আজান দিই। আরে ভাই, আমি সারা ওয়াজের মধ্যে একটা গজলও গাই না, কোন ধরনের ফাও কথাও বলি না, যতক্ষণ বয়ান করি একটা সাবজেক্টের উপরে বয়ান করি, প্রতিটা আলোচনা। বয়ান যখন শেষ, তখন যদি কেউ আবদার রক্ষা করি, এটা তো বয়ানের বাহিরে, তখন আমার যেটা মনে সেটা বললাম। আর আজানের শব্দগুলা কি হারাম? যারা একেবারে কটাক্ষ করে বলতেছ, হাসরের মাঠে আল্লাহর সামনে জবাব দিবা। আমি মালিকের কাছে বিচার দিলাম, যে সমস্ত যুবক ভাইদের আবদার রক্ষার্থে 2-1টা কলি হয়তো আমি শুনাইয়া থাকি, এটা নিয়ে আমাকে অনেক মানুষ বিভিন্ন মন্তব্য করছে। অথচ আমার ফার্স্ট টু লাস্ট বয়ান কেউ শুনে না। বয়ানগুলা শুনবেন, কোনদিন আমার বয়ানে কাল্পনিক ইচ্ছা কাহিনী 8 বছরের ভিতরে বলি নাই, ইনশাআল্লাহ বলবো না। জিন্দেগিতে কোনদিন ইচ্ছা কাহিনী বলি নাই। আল্লাহ আমাদেরকে সমস্ত ফিতনাত থেকে হেফাজত করুন। আমি নিজে আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন উভয়কে ফিতনাত থেকে হেফাজত করুন। সবার কাছে দোয়া চাই। লন্ডন কয়জন আছেন? আপনারা কয়জন আছেন? না, একটা লিস্ট দিতে তবে একটা কথা, এখানে যারা আমার দাওয়াত দিচ্ছে, অত্যন্ত মহব্বত করে দাওয়াত দিচ্ছে, কলিজার থেকে তারা মহব্বত করে। বিশেষ করে আমার ভাই হাত একটা ভেঙে গেছে অ্যাক্সিডেন্ট কইরা, মেম্বারশিপ না, আমার অত্যন্ত ভক্ত, মহব্বত করে। আরেক ভাই আছে কাতার থেকে, উনিও খুব মহব্বত করে। যারা প্রবাসী, মূল কথা হলো প্রবাসীর উদ্যোগী আজকের এই মাহফিল, প্রবাসীরা তো মহব্বত করতেছে। আলহামদুলিল্লাহ, মহব্বত তো কোনো না কোনো এক জায়গায় আল্লাহ করতেছে, ঠিক না? প্রতিদিন মাহফিল করতেছি, মহব্বত সবাই করে। তো এই জন্য বিভ্রান্ত আমরা না হই। তারা দাওয়াত দিছে মহব্বত করে। দেখেন, প্রবাসীদের একটা অবদান আছে বাংলাদেশে, এটা অস্বীকার করতে পারবেন না, অস্বীকার করতে পারবেন। প্রবাসীরা যে কি অবদান, এটা আমি মাদ্রাসা না করলে বুঝতে পারতাম না।
আমি 2 কোটি টাকা খরচ করছি আমার মাদ্রাসার জন্য। এর মধ্যে 10 থেকে 11 লক্ষ টাকা যা আসছে আমার কিন্তু আর কোনো দাম নাই। যদি 10 লক্ষ টাকা আসছে পাবলিক থেকে, 10 লক্ষর মধ্যে মনে করেন যে 8 লক্ষ টাকাই হবে অথবা 7 লক্ষ টাকা হবে শুধু প্রবাসীদের। যদিও 2 কোটির কাছে সংখ্যাটা খুবই কম, কিন্তু আমি মনে করি এই 8 লক্ষ যারা দিছে সব তো প্রবাসী, তারা তো আমার আত্মীয় না, শুধু আমার ওয়াজ শুনে ভক্ত মহব্বত করে তারা এই টাকাটা আমার মাদ্রাসা দিচ্ছে। তাহলে আমি বুঝলাম যে প্রবাসীদের বিশাল একটা অবদান বাংলাদেশে আছে। মাহফিল করতে গেলে দেখেন সবাই যা দেয় প্রবাসীর কাছে বেশি দেয়। অস্বীকার করতে পারবেন? এরা দিল তাকে নরম, এরা বাংলাদেশের প্রতি আলাদা একটা মায়া মহব্বত থাকে, দিনের কাজও তাদেরকে দেওয়া হচ্ছে। আমরা প্রবাসীদের জন্য দোয়া করব, আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্য খামায় রোজগারের বরকত বাড়াইয়া দেব, তাদের বাচ্চা কাচ্চা গুলো দিনদার করে দেব। আমি ঘরে রহমত বরকত দান করুক, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট বালা মুসিবত হেফাজত করুক এবং তাদের বাচ্চা কাচ্চাগুলোকে নেককার বানায় দেন। আমার ভাই মেম্বারের জন্য দোয়া করবেন, উনি অ্যাক্সিডেন্ট করে হাতটা ভেঙে গেছে, আল্লাহ তাআলা ওনাকে দ্রুত সুস্থতা দান করুক, আমিন। আমার এক ভাই আসছে, সবার জন্য দোয়া করি। আর আমি দাওয়াত দিয়ে গেছি আমার মাহফিলে যাইতো, ইনশাআল্লাহ আপনারা যাইবেন। আমার মাদ্রাসার 6 ফেব্রুয়ারি দাওয়াত দেওয়া হতে শুরু করছি। 6 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ যাবেন। বাংলাদেশের উল্লেখযোগ্য কোন বক্তা বাদ রাখবে না, ইনশাআল্লাহ যাবে সবাই। আপনারা যাবেন তো ইনশাআল্লাহ? আমি হুজুর আশা করুক, আমি মুক্তসার শুধু অল্প 1 মিনিট দোয়া করে দিই। হুজুর আছে এখানে ইনশাআল্লাহ, উনি আল্লাহ মন তাকত মাশাআল্লাহ সবর টপর হয়ে যাইছে আপনার এলাকা। হুজুরের দ্বারাও বাহিরের দিনের খেদমত করতেছে, আল্লাহ তাআলা হুজুরের হায়াতে আমলে বরকত দান করুক, আমিন। আমরা অল্প সময় দোয়া করি, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لله رب العالمين. رب العالمين আল্লাহ আপনার কুদরতি নজর দিয়ে একটু তাকায়া দেখেন, সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা আমার সঙ্গে হাতটা বাড়ায়া দিছে। আল্লাহ তরুণ আমার নওজোয়ান কিছু ভাইয়েরা হাত বাড়াইছে, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে। আল্লাহ পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে। জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম হাত বাড়াইছে। আমি গুনাহগার নাগান্দা নাফরমান নালায়েক অযোগ্য মুসাফির হাতে 2টা হাত বাড়াইছি। আল্লাহ আমাদের জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যত গুনাহ করছি, মেহেরবানি করে গো জিন্দেগির গুনাহ মাফ করে দাও। বাকি জিন্দেগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দাও। যেমনে চললে আপনি খুশি ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দাও। আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরূদ আর সালাম সোনার মদিনায় আপনি নাম করে পৌঁছায়া বাবা আদম থেকে লইয়া আজকে পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের সহিত প্রত্যেকের রয়ে সব পৌঁছায়া। আল্লাহ যতদিন দুনিয়ার জমিনে বাছায়া রাখবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক। যেমনে চললে আপনি মালিক আমাদের প্রতি খুশি হয়ে যান, ওইভাবে চলার তৌফিক। আল্লাহ চলার পথে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন, শয়তানের বিভিন্ন চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন। মানুষ শয়তান থেকে হেফাজত করেন, মানুষ শয়তান থেকে হেফাজত করেন, জিন শয়তান থেকে হেফাজত করেন, আসমানি জিসমানি বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ বিশেষ করে আপনার দরবারে দরখাস্ত, এই মাহফিলটা যারা করছে, আজকের এই মাহফিল যারা করছে, আল্লাহ বরণী কোনাহাটি মোল্লাবাড়ির উদ্যোগে এই মাহফিল যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া রান্না বান্না কইরা খাওয়াইয়া যে যেমনে পারছে মাহফিলটার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে,
আল্লাহ এর মধ্যে আমাদের প্রবাসী ভাইদের গাম জানানো টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করছে। আল্লাহ এলাকার অনেক মানুষ বুদ্ধি পরামর্শ দিয়ে পরিশ্রম করে সাহায্য সহযোগিতা করছে। আল্লাহ যারা যেই নিয়তে আল্লাহ দোয়া চাইছে, যারা যেই নিয়তে কাজে শরীক হয়েছে, প্রত্যেকের দিলের নেক বাসনা আপনি মালিক পুরা করে দেন। আল্লাহ এই নোয়ান বরণী আল্লাহ গ্রামের ডাইনে এবং বামে, সামনে এবং পিছনে যত গুরুস্থান আছে প্রত্যেকটা মুর্দাগানের খবর আজকের সবের হাদি আপনি পৌঁছায় দেন। এই মজলিসে কত মানুষের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নেই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আত্মীয় স্বজন, ভাই বারাদর, পাড়াপড়শি, হকদার, নারীরা, মহব্বতের মানুষ অন্ধকার কবরে গেছে। জানি না গো আল্লাহ কোন অবস্থায় কোন হালতে আছে। আমাদের পক্ষ থেকে তাদের কারণে সব পৌঁছায় দেন। বিশেষ করে আব্বা মা যাদের দুনিয়ায় না, জানি না কোন অবস্থায় আব্বা মারে রাখছে, আপনার দরবারে দরখাস্ত আমাদের গুনার কারণে আব্বা আম্মার কবরে আযাব দিয়েন না, আমাদের গুনার কারণে তাদের কবরে আপনি আযাব দিয়েন না। আল্লাহ আপনার দরবারে দরখাস্ত করি, আমাদের আব্বা আম্মা যারা জীবিত আছে হায়াতে তয়্যিবা দান করেন আল্লাহ, সুস্থতার জিন্দেগি দান করেন আল্লাহ, নিয়ামত আমাদের কাছ থেকে ছিনায় নিয়েন না রব্বুল আলামিন। দরখাস্ত আপনার দরবারে গোটা বিশ্বের মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দেন, 57টা মুসলিমদেরকে এক হওয়ার তৌফিক দেন আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দান করেন আল্লাহ, আসমানি সাহায্য তাদের কাছে শুরু করে দেন, লাল চামড়া কুত্তাগুলিদেরকে ধ্বংস করে দেন, মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দেন, হিংসা বিদ্বেষ যেন আমরা ভুলে যাই আল্লাহ। আমাদের ভিতরটাকে উদারতা তৈরি করে দেন, সংকীর্ণতা দূর করে দেন আল্লাহ। শেষ দরখাস্ত আল্লাহ, যে যেই নিয়তে দোয়া চাইছে প্রত্যেকের দিলের নেক বাসনা পুরা করে দেন আল্লাহ। আগামী বছর নয়, কিয়ামত পর্যন্ত এই বাড়ির মাহফিল কবুল করেন, এই বাড়ির প্রত্যেকটা মানুষের ব্যবসা বাণিজ্য বরকত বাড়ায় আল্লাহ। কিয়ামত পর্যন্ত মাহফিলটাকে কবুল করেন, মাহফিলটাকে জরিয়া করে এলাকাবাসীর নাজাতের ফয়সালা করে দেন। আমার ডাইনে ভাবে উলামায়ে কেরাম আছে আল্লাহ, তাদের উসিলায় দোয়ারে কবুল করেন আল্লাহ। নবীজির জুতার দুলার বরকতে দোয়ারে কবুল করেন। যারা হাত বাড়াইছে খালি হাতে ফিরায় দিয়েন না, তো আশা লইয়া হাতটা বাড়াইছে খালি হাতে ফিরায় দিয়েন না আল্লাহ। যে যে আশা লইয়া আসছে নবীজির জুতার দুলার বরকতে দোয়াটারে কবুল করেন, নবীজির জুতার দুলার বরকতে দোয়ারে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম। হুজুরে একটু